প্রথম থেকেই আমরা আমাদের আন্দোলনকে যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রসূতভাবে ব্যবহার করতে চেয়েছেন তাদের বিরোধিতা করেছি। এই উদ্দেশ্যে আন্দোলনে যোগ দিতে আসা অভিজিৎ গাঙ্গুলি বা অগ্নিমিত্রা পালের মতো নেতা নেত্রীকেও তাই আমরা আন্দোলনের মঞ্চ থেকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। যাদবপুর থেকে যাওয়া এই যে মালগুলো সারা রাত্রি মদ খায়, গাঁজা খায়, হেরোইন খায়, চরস খায়, এই মালগুলো অগ্নিমিত্রা পাল অফিসে যাচ্ছিল এবং এদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোনো সম্পর্ক নেই। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের আন্দোলনকেই কালিমালিপ্ত করতে নেমেছেন। এই ঘটনাগুলি নাকি দুশ্চরিত্র বহিরাগতর ষড়যন্ত্রের ফলে ঘটেছে বলে তিনি দাবি করছেন। সরকার চাপে একদিনই পড়েছিল 27 তারিখে। সরকার এই নিরামিষ আন্দোলনে চাপে পড়ে না। নড়াতে যদি হয় মমতা ব্যানার্জিকে, ওই 27 তারিখের মতো নড়াতে হবে। এসব করে কিছু হবে না, কোনো অনুভূতি নেই। আপনি বসে থাকুন না 7 দিন স্বাস্থ্য ভবনের সামনে, বয়ে গেছে, কার কি হয়েছে, কিচ্ছু হবে না। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের আন্দোলনকেই কালিমালিপ্ত করতে নেমেছেন। তবে আমার মনে হয় জুনিয়র ডাক্তারদেরও ভাবা উচিত যে তারা এতদিন বলছিলেন যে তাদের এই আন্দোলন নাকি অরাজনৈতিক, কিন্তু হঠাৎ করে আমরা কালকে দেখলাম জুনিয়র ডাক্তাররা যখন যাচ্ছেন মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে, তার ঠিক আগেই একজন নকশাল নেতা তিনি ভাষণ দিচ্ছেন। কিভাবে অরাজনৈতিক হন তিনি? এই প্রশ্নের উত্তর দিতে হবে তো জুনিয়র ডাক্তারদেরকে। আর মানুষ যদি দেখে যে এই আন্দোলনে বামপন্থীরা আছে, আজাদি স্লোগান ওঠার পর থেকে এই আন্দোলনে মানুষের অংশগ্রহণ কমে গেছে। কারণ এই পশ্চিমবঙ্গের মানুষ আর যাই হোক বামপন্থীদের কোনো দাম মেনে নেবে না। বামপন্থী নকশাল যারা দেশ বিরোধী, যারা বলে ভারত তেরে টুকরে হোঙ্গে, এই মানসিকতার যারা লোক, যারা মনে করে আজাদি চায়, তাদেরকে মানুষ কেউ মেনে নেবে না। সাধারণ মানুষ এদের পছন্দ করে না। মানুষ কমতে শুরু করে দিয়েছে জুনিয়র ডাক্তারদের উপরেও। এরপরে সমর্থন কমে যাবে যদি তারা এই নকশাল এবং বামপন্থীদের সংসর্গ ত্যাগ না করে।